নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি আমের আচার রেসিপি নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। আচার বানানোর জন্যে আম নিয়ে নিয়েছি। কিছুটা জলের মধ্যে 1 চিমটে হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। হলুদ গুঁড়োটাকে ভালো করে জলের সঙ্গে গুলে নিচ্ছি, আর আমটাকে এমন করে খোসা ছাড়িয়ে নেব। আমের টুকরোগুলোকে হলুদ জলের মধ্যে দিয়ে দেব। কেটে নিয়েছি আমগুলোকে। এবার আচারের জন্য মশলাটা বানিয়ে নেব। গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর গোটা শুকনো লঙ্কা খালি কড়াইতে হালকা ভেজে নেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে। মশলাটা ভেজে নিয়েছি, গুঁড়ো করে রেখে দেব। সরিষার তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে একটু ভেজে নেব। আমের টুকরোগুলোকে হলুদ গুঁড়ো গোলা জল থেকে তুলে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে হালকা একটু ভেজে নেব। ভেজে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব স্বাদ মতো চিনি। আমি এখানে 1 কিলো আমের জন্যে 400 গ্রাম চিনি ব্যবহার করছি। আপনারা টক মিষ্টির ব্যালেন্সটা দেখে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনিটাকে হালকা আঁচে গলতে দেব আর হালকা করে নাড়তে থাকব। এই সময় আঁচটা বেড়ে গেলে কড়াটা লেগে যেতে পারে। দেখুন, আস্তে আস্তে চিনিগুলো গলে গিয়েছে, সাথে আমের ভিতরে রসটাও বার হয়ে এসেছে। এইভাবে কিছুক্ষণ ফোটার পর কালারটা সুন্দর চলে আসবে। এবার দিয়ে দেব ভেজে নেওয়া মশলার গুঁড়ো। এটি দিলে কিন্তু শুধু আচারের টেস্ট নয়, কালারটাও সুন্দর আসবে। একসঙ্গে ভালো করে নেড়ে দেব। দেখুন, ধীরে ধীরে কালারটা কত সুন্দর আসছে। মিষ্টির সঙ্গে মশলার গুঁড়োটা মিশে আচারটা ঘন হয়ে এসেছে। আরও একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। আমের আচারটা আরও ঘন হয়ে এসেছে। এবার নামিয়ে ঠান্ডা হতে দেব। কেমন হয়েছে টক ঝাল মিষ্টি আমের আচার? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ সকলকেই।